দিলাম বালা অবশ্যই আপনি আমাদের স্রষ্টা, আপনি খালিক, আপনি মালিক, আপনি রব, আপনি সব আপনার ছাড়া কিছুই নাই। আল্লাহ পাক বলেছিলেন চিন্তা ভাবনা করে স্বীকারোক্তি করো, তোমরা স্বীকার করছো চিন্তা ভাবনা করো। শাহিদরা এই কথা বলে আমি এবং আমার ফেরেশতারা সবাইকে সাক্ষী থাকছি যে তোমরা স্বীকার করছো যে আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি খালিক, আপনি মালিক। এই দুনিয়া আসার পরে বিশাল আসমান দেখছি, বিশাল জমিন দেখছি, বন্ধু বান্ধব দেখছি, মাতা পিতা দেখছি, সেই স্রষ্টার কথা বলে আর কাইফা তাকুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। মায়ের গর্ভে সবাই মৃত অবস্থা আছে, কিছু দিনের জন্য আল্লাহ পাক বলেন আমি আমাদের তার মধ্যে রূহ দিলাম, আত্মা দিলাম, আহিয়া। তোমরা হাত নাড়া শুরু করলে, পা নাড়া শুরু করলে, জবান নাড়া শুরু করলে, আবার তারপরে কি হবে? সময় মৃত্যু। এই যে মৃত্যুর সাথ আমাদের প্রত্যেককে কিন্তু জানতে হবে। আজানটা মাইয়ে হয়ে গেল, বড় প্রশ্ন ছিল, এটা বড় প্রশ্ন ছিল বাবা। এই জন্য বলে আল্লাহ রাসূল বলেছেন মাতা আমার জুমা আলাইনা, আমার রোজা রমাদানের মধ্যে থেকে যার মনটা জুমার দিন কিংবা জুমার রাতে হয়ে যায়, মাতা আমার জুমা আলাইনা, যার মনটা জুমার দিনে কিংবা জুমার রাতে হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই জুমার দিনের বাবার কথা ওসিলা তাকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এটা একটা দিন আমরা মানে বৃদ্ধা মাকে আমরা গিয়ে মানে করে দিয়ে আসি, খাজা খতম করে এসে উপস্থিত ছিলেন। তারপর আল্লাহ রাসূল বলেছেন দেখুন আমরা দুনিয়াতে থাকাকালীন অনেক সময় মানুষ রোগগ্রস্ত হই, এর মধ্যে নাশনাশি করতে হবে না। আমরা বলে থাকি যত লোক শুধু আমার বাড়িতে, যত অসুখ শুধু আমার, ওই দেখো কিছু মানুষ তারা সারার মতো ঘুরে বেড়াচ্ছে, না রোগ আছে, না শোক আছে, না কোনো মুসিবত আছে, কিভাবে ঘুরে বেড়াচ্ছে। আর যত লোক শুধু আমার, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক জানাচ্ছেন আমি মানুষকে যে রোগ দিই, মুমিনের পায়ে লাগা ফুল ওঠাও তার উপর আমাদের কারণ, একজন মুমিনের স্বস্তি হবে ওটাও কোনো মাপের কারণ, একটা মুমিনের জ্বর হবে ওটাও কোনো মাপের কারণ। আল্লাহ পাক বলেছেন আমি মানুষকে রোগ ব্যাধি দিই। দেখবেন একজন ভালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখবেন আপন মনে গান গাইতে গাইতে যাচ্ছে, আর যে আকাশটা বের করে আর হঠাৎ করে একটা বাস বাজতে হবে কি করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলে না, ও গানটার গায় না, বুঝলেন না? তাকে মানুষ সুস্থ থাকে আল্লাহ পাক কিন্তু ঘর করে ডাকে না, আর যখন অসুস্থ হয়ে যায় বসতে গেলে আল্লাহ, শুতে গেলে আল্লাহ, পাশে গেলে আল্লাহ, বলে কি করে অসুস্থ হয়ে গেছে। তো আল্লাহ পাক বলেছে ওই যে রোগ শোক এই যে ব্যাধি আমি নিয়ে থাকি এটা দুনাল আযাব ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আকবার। দুনিয়াতে কষ্ট হয়, চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া কষ্ট হয়, ওটা আমি কোন আযাবের বাঁচানোর জন্য যাও দুনাল আযাব আল্লাহ, তার কবরের কষ্ট, তার হাসরের কষ্ট, তার মিজানের কষ্ট, তার জাহান্নামের কষ্ট, ওই সমস্ত আযাব কষ্ট বাঁচানোর জন্য আমি আল্লাহ রোগ ব্যাধি দিয়ে গুনাহগুলো মাফ করি। মাফ হতে কিরকম মাফ হয়ে যায়? কাওয়ালাতি আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাতি উম্মুহু, আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তির গুনাহ মাফ হতে এই পর্যন্ত পৌঁছে যায় যে যেমন তার মায়ের পেট থেকে যারা আজকের ভূমিষ্ঠ একটা নবজাতক সন্তান দুনিয়ার দিকে আসলে যেরকম তার গুনাহ থাকে না, তার গুনাহ মাফ হতে হতে এরকম গুনাহ মাফ হয়। তবে কি এর উপরে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, এর উপর অধৈর্য হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ